হাসিনা শেষ, এখন দিল্লির সুতার টানে নাচছে জাতীয় পার্টি। এবং সর্বশেষ জানাবো দেশি বিদেশি মাস্টার প্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা শেষ, এখন দিল্লির সুতার টানে নাচছে জাতীয় পার্টি। শেখ হাসিনার প্রায় 16 বছর ফ্যাসিবাদী শাসনের প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির এই বোঝাপড়া নতুন নয়। জেনারেল এরশাদের ক্ষমতা দখল ও রাজনৈতিক দল গঠনের পর থেকে জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে এসেছে আওয়ামী লীগ। এরশাদ দেশের প্রথম নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। এরশাদের সেনা শাসনকে প্রথম যে রাজনৈতিক দলটি সমর্থন দিয়েছিল সেটি হচ্ছে আওয়ামী লীগ। এরশাদের ক্ষমতা দখলের পর শেখ হাসিনার মন্তব্য ছিল, আই এম নট আনহ্যাপি, অর্থাৎ আমি অখুশি নই। এর মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনা শাসনকে বৈধতা দিয়েছিলেন শেখ হাসিনা। বিনিময়ে শেখ হাসিনা এরশাদের 9 বছরের স্বৈরশাসনের রাজনৈতিক ও আর্থিক সুবিধা পেয়েছেন। এরশাদ ও হাসিনার দীর্ঘ এই সম্পর্ক মান অভিমান ও রোমাঞ্চে ভরা। দুই দলই এদেশের শাসন করেছে পরস্পরের পরিপূরক। এই সম্পর্ক এখন বিদ্যমান। দুজনের রাজনীতির কিবলা একই স্থানে, সেটি হচ্ছে দিল্লি। এরশাদ ক্ষমতা দখলের পর বিএনপির ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, অন্যদিকে আওয়ামী লীগকে দিয়েছেন বিশেষ সুবিধা। এরশাদের পুরো শাসনামলে আওয়ামী লীগ সামরিক স্বৈরশাসককে সমর্থন দিয়ে গেছেন। 86 নির্বাচনের আগে এক জনসভায় শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, এরশাদের অধীনে যদি কেউ নির্বাচনে অংশ নেন তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবেন। এরপর শেখ হাসিনা নিজে সেই নির্বাচনে অংশ নেন। এরশাদ ও হাসিনার মধ্যে ব্যক্তিগত পর্যায়ে ছিল নিবিড় যোগাযোগ। মওদুদ আহমেদ তার বইয়ে এরশাদ ক্ষমতা থাকা অবস্থায় হাসিনার সঙ্গে যোগাযোগের প্রসঙ্গ তুলে লিখেছেন, কমপক্ষে দুবার এরশাদ গোপনে হাসিনার সঙ্গে দেখা করেছেন। একবার তিনি হাসিনাকে লং ড্রাইভে নিয়ে যান এবং তাকে আশ্বস্ত করেন যে শেখ মুজিবকে সরকারিভাবে জাতির পিতা হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, মুজিব হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করা হবে। এরশাদ ক্ষমতায় থাকাকালে যেমন শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার পাশে ছিল, তেমনি শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর সবসময় এরশাদ তার পাশে ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 1996 সালে। শেখ হাসিনার সঙ্গ ত্যাগ করে এরশাদ অল্প সময়ের জন্য জাতীয়তাবাদী শক্তির সঙ্গে জোট করেছিলেন। ভারতের চাপে তিনি সেই সিদ্ধান্তে স্থির থাকতে পারেননি। শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট গঠন করা হয়। 1999 সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইখুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে 4 দলীয় জোট গঠনের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু শেষ পর্যন্ত এরশাদ এই জোটে ছিলেন না। দিল্লির চাপে 2001 সালে নির্বাচনের আগে জোট ত্যাগ করেন এরশাদ। তবে নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ 4 দলীয় জোটে থেকে যায়। দিল্লির ধারণা ছিল এরশাদকে জোট থেকে সরানো গেলে আওয়ামী লীগ হয়তো আবার ক্ষমতায় আসবে। যদিও 2001 সালে নির্বাচনে 4 দলীয় জোট ভূমিধস বিজয় পায়। এই নির্বাচনে বিএনপি এককভাবে 193 আসনে জয়লাভ করে। জামায়াত 17 এবং জাতীয় পার্টির আসন সংখ্যা কমে দাঁড়ায় 14টি। আগে নির্বাচনে জাতীয় পার্টি 32 আসন পেয়েছিল। এরপর 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে ধ্বংসাত্মক আন্দোলনের সহযোগী ছিল জাতীয় পার্টি। 111-এর সুবিধাভোগী ছিলেন এরশাদ। 2008 সালে নির্বাচনের পর হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন জাতীয় পার্টির 3 নেতা। মন্ত্রিসভা বহাল রেখে হাসিনা যে 3টি ভোটারবিহীন 2014, 2018 এবং 2024-এর নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। এভাবেই হাসিনার অবৈধ নির্বাচনে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। এরশাদের জাতীয় পার্টি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের বিধানের বিরোধিতা করে এসেছে। হাসিনা আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করলে জাতীয় পার্টি নীরব ভূমিকা পালন করে। হাসিনা প্রতিটি অবৈধ নির্বাচনের পর যে সরকার গঠন করেছে, প্রতিটিতে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল। 2014 সালে নির্বাচনে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনের আগে জাতীয় পার্টি দর কষাকষিতে সরকারের সঙ্গে নানা নাটক করতে থাকে। হাসিনা তার বড় ভাই ও লং ড্রাইভের বন্ধু এরশাদকে ভালো করে চিনতেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে অংশ নিতে নির্দেশ দেন। এরশাদের নাকে রশি লাগানোর জন্য হাসিনা তার স্ত্রী রওশনকে ব্যবহার করতেন। এরশাদের মতো এই নারীও প্রবল ক্ষমতালোভী। তাকে বানানো হয়েছিল বিরোধী দলের নেতা। সর্বশেষ 2024 সালে ডামি নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি।
নির্বাচনের আগে দিল্লি সফর করেন জিএম কাদের। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল দিল্লিতে নির্বাচন নিয়ে কি আলোচনা হলো। জিএম কাদের সাংবাদিকদের বলেন, ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছি। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। কার কার সঙ্গে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তা আমি বিস্তারিত বলতে পারবো না, কারণ আলাপগুলো ওভাবেই হয়েছে। যদি ওনারা কিছু প্রকাশ করতে চান তা তাদের বিষয় তারা করবেন। আমি ওনাদের অনুমতি ছাড়া এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। জাতীয় পার্টি সবসময় দিল্লির বি টিম হিসেবে কাজ করেছে। দিল্লির নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের স্বার্থে দলটি পরিচালিত হয়েছে। সর্বশেষ ডামি নির্বাচনে হাসিনা জাতীয় পার্টিকে 11 আসন দিয়েছিল। এই সংসদের বিরোধী দলের নেতা ছিলেন জিএম কাদের এবং উপনেতা ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ। এর মাধ্যমে বিরোধী দলের বর্জন করা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য এই নির্বাচনকেও বৈধতা দিতে এগিয়ে এসেছিল জাতীয় পার্টি। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনা ভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনা প্রধানের যে বৈঠক হয়েছিল সেখানে জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন। বঙ্গভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জিএম কাদের সেনা শাসন দেওয়ার দাবি করেছিলেন, কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদের তীব্র আপত্তির মুখে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর ফ্যাসিস্ট সরকারের মন্ত্রীদের স্থান হয়েছে কারাগারে, বাকিরা পালিয়ে গেছে। কিন্তু হাসিনার মন্ত্রিসভার সদস্য জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদরা রাজনীতির মাঠ কাঁপানোর চেষ্টা করে যাচ্ছেন। ফ্যাসিবাদের দোসর জিএম কাদের এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন। মে দিবস উপলক্ষে এক আলোচনার সভায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় চান না বলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানান। এমনকি সংস্কার চান না বলেও জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে আখ্যা দেন জিএম কাদের। শ্রমিক সমাবেশে জিএম কাদের ডক্টর ইউনূস ও অভ্যুত্থানের নেতাদের কটাক্ষ করে বলেন, আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগকর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করব। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না। এরশাদের ক্ষমতা গ্রহণ থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টি পরিচালিত হচ্ছে দিল্লির ইচ্ছায়, যার প্রধান লক্ষ্য আওয়ামী লীগের রাজনীতির পরিপূরক হিসেবে কাজ করা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে কারণে নিষিদ্ধ, ঠিক একই কারণে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত ছিল। দেশে বিদেশে মাস্টার প্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার আহ্বান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা ও বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয় ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।